এমএস আচ্ছা। ওয়ার্ড এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এমএস ওয়ার্ড কে বলে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম। লেখালেখির কাজের জন্য মূলত আমরা এই প্রোগ্রামটাকে ব্যবহার করে থাকি। আর প্রোগ্রামের ফাইলের বর্ধিত নাম বা এক্সটেনশন আমরা শিখলাম ডট docx, এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামটাকে প্র্যাকটিক্যালি ওপেন করব ভেতর থেকে কিভাবে। তাহলে প্রোগ্রামটাকে প্র্যাকটিক্যালি ওপেন করার জন্য, অর্থাৎ প্রোগ্রামটা আগে আমাকে সেটআপের পরে, প্রোগ্রামটা আমার পার্সোনাল ল্যাপটপ ডেস্কটপে সেটআপের পরে আমরা প্রথমে যাব স্টার্ট বাটন। এরপর এখানে লেখা আছে অল্প অল প্রোগ্রাম। অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস। অফিস, হ্যাঁ, এখান এটার থেকে আন্ডারে মাইক্রোসফট হ্যাঁ দেখেন মাইক্রোসফটের যে প্রোগ্রামগুলো সেগুলোর তালিকা এখানে দেওয়া আছে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটা আপনি দেখেন এখানে লেখা আছে সার্চ প্রোগ্রাম এন্ড ফাইলস। এখানে সার্চ করে কিন্তু আপনি প্রোগ্রামটাকে ওপেন করতে পারেন। ঠিক আছে, এমএস ওয়ার্ড যদি আমরা সংক্ষেপে লিখি, এখান থেকে আমি চেঞ্জ করে নিলাম। আচ্ছা, আমরা দেখেন এখানে সার্চ প্রোগ্রাম এন্ড ফাইলস, এখানে যদি সংক্ষেপে আমরা এমএস ওয়ার্ড লিখি, মাইক্রো, এই দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আচ্ছা, জি তাহলে আমরা এইভাবে ভেতর থেকে প্রোগ্রামটাকে আগে ওপেন করে নিব। ঠিক আছে, জি প্রোগ্রামটা ওপেন করার পরে আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে অফিস বাটন। তাহলে এখানে অফিস বাটন কোনটা, দেখেন প্রোগ্রামটা ওপেন করার পরে এই আমাদের বাম পাশে কর্নারে গোলাকার যে বাটনটা দেখতে পাচ্ছি এটাকে বলে অফিস বাটন। জি অফিস বাটন। আমি যখন কার্সরটা এই বাটনের উপর স্ট্যান্ডিং রাখবো তখন কিন্তু এটার নাম শো করবে, করছে? জি জি তাহলে অফিস বাটন কোনটা, যে প্রোগ্রাম ওপেন করার পরে বাম পাশে কর্নারে গোলাকার যে বাটনটা দেখতে পাচ্ছি সেটাকে কি বলে? অফিস বাটন। অফিস বাটন। তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রোগ্রামটাকে প্র্যাকটিক্যালি ওপেন করলাম, প্রোগ্রাম সম্পর্কে বেসিক যে আইডিয়া সেটা নিলাম, প্লাস অফিস বাটন কোনটা আমরা সেটা শিখলাম। জি আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, না বুঝলে কোশ্চেন করবেন, ঠিক আছে? না বুঝতেছি, সমস্যা নাই। জি, জি। আচ্ছা দেখেন, এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে নিউ ফাইল। হোয়াট ইজ নিউ ফাইল? এই নিউ ফাইল জিনিসটা কি আর এটার ব্যবহার ক্ষেত্রটা কোথায়? নিউ ফাইলের কাজ, সাউন্ড একটু মাঝে মাঝে কমে যাচ্ছে আপনার। সাউন্ড মাঝে মাঝে কমে যায়। এটা এটা নেট সমস্যার জন্য এরকম হয়, ঠিক আছে? হ্যালো। ঠিক আছে, হ্যাঁ শুনতেছি, ঠিক আছে। এই নিউ ফাইলের কাজটা হচ্ছে নতুন পেজ নেওয়া। দেখেন আমাদের এখানে একটা পেজ আছে, এই পেজে আমি কিছু একটা লিখলাম, আচ্ছা আক্তার হোসেন। এখন এখানে যে আমাদের পেজটা স্ট্যান্ডিং, এই পেজটা আমি ইউজ করতে চাচ্ছি না, নতুন একটা পেজ দেব কিভাবে? এটাই মূলত নিউ ফাইলের কাজ, যে নতুন পেজ নেওয়া। তাহলে নতুন পেজ নেওয়ার জন্য আমরা প্রথমে যাব অফিস নিউ বাটন। ফাইল হ্যাঁ, অফিস বাটন থেকে নিউ, এরপর ক্রিয়েট কমান্ড করলে বাটন, নতুন একটা পেজ তৈরি হবে। নিউ নিউ হ্যাঁ, এরপর ক্রিয়েট, দেখছেন কি? জি আচ্ছা দেখেন, আমি আবার দেখাচ্ছি। তাহলে প্রথমে হ্যাঁ আমরা ঠিক। যাব কোথায়? অফিস বাটন। অফিস বাটন থেকে নিউ, এরপর ক্রিয়েট, তৈরি করা বা সৃষ্টি করা। ক্রিয়েট কমান্ড করলে নতুন একটা পেজ তৈরি হবে। আচ্ছা, এটাকে এটাকে আমরা শর্ট ফর্মে করতে জি পারি, কিবোর্ড শর্টকাট যেটা আর কি। তাহলে নিউ ফাইল নেওয়ার জন্য কিবোর্ড থেকে আমাকে কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে এন বাটন। কন্ট্রোল এন। হ্যাঁ, কন্ট্রোল, কিবোর্ডে কন্ট্রোল কি আছে? হ্যাঁ কন্ট্রোল এন চাপলে নিউ ফাইল ক্রিয়েট হবে। হ্যাঁ, কন্ট্রোল চেপে যতবার এন দিব জি ততবার নতুন পেজ তৈরি হবে। হ্যাঁ, তাহলে নিউ ফাইলের কাজ হচ্ছে নতুন পেজ জি দেওয়া। জি নিউ ফাইলের শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস এন। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেভ। তাহলে এই সেভ জিনিসটা কি আর এটার ব্যবহার ক্ষেত্র কোথায়? সেভের কাজ হচ্ছে ডাটা বা তথ্যকে এটা ওই যে সংরক্ষণ ফাইল করা। বাটন জি, বুঝতে পারেন, বলেন। সংরক্ষণ করা। হ্যালো। ওই যে ফাইল বাটন, তার পাশে যে একটা সেভের বাটন আছে। অফিস বাটনের নিচে, তাই না? আপনি এটার কথা বলতেছেন না? হ্যাঁ হ্যালো। ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ, ওটার কথা বলতেছি। আর তার উপর এই পাশে একটা আছে কোথায়? সংক্ষেপে ওই যে আর্ম রিলোডের একটা চিহ্ন আছে ওখানে উপরে, আপনার মাউসটা উপরে দিকে হ্যাঁ হ্যাঁ, তুলুন উপরে। এটার কথা বলতেছেন তাই না?
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা ক্রমান্বয়ে আগাবো, ঠিক আছে? সেভ করার প্রসেস গুলো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বলেন। তাহলে সেভের কাজ হচ্ছে ডাটা বা তথ্যকে সংরক্ষণ করা। আমি এখানে আমার পার্সোনাল জি একটা জি অ্যাকাউন্ট নাম্বার লিখলাম। আচ্ছা, আমি আমার এই পার্সোনাল ইনফরমেশনটাকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে যাচ্ছি, অর্থাৎ সেভ দেবো কিভাবে? তাহলে প্রথমে আমরা যাবো হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনের আন্ডারে সেভ অপশন আছে, ঠিক আছে? সেভে ক্লিক করলে এই দেখেন একটা বক্স আসবে, এটাকে বলে ডায়ালগ বক্স। এখন পেজে যে আমি আমার পার্সোনাল ইনফরমেশনটা লিখছি, এই ডাটাটাকে জি আমি কি নামে সংরক্ষণ করব সেটা আমাকে লিখতে হবে হচ্ছে ফাইল নেমে। তাহলে পেজে যে আমি আমার পার্সোনাল ইনফরমেশনটাকে লিখছি, সেটা আমি কি নামে জি সংরক্ষণ করব সেটা কোথায় লিখবো? ফাইল নেমে। দিলাম ফাইলের একটা নাম, যে পল্লী কম্পিউটার। আচ্ছা, ফাইল। ফাইল নাম। এরপর আমি ফাইলটাকে যে সংরক্ষণ করব সেটা কোথায়? কম্পিউটারের মেমোরিতে নাকি আদার্স কোথাও? আচ্ছা, এই ফাইলটাকে সর্বপ্রথম আমরা কম্পিউটারের মেমোরিতে সেভ দেব। তাহলে জি কম্পিউটারের মেমোরি পাবো কোথায়? এই যেখানে লেখা আছে কম্পিউটার, এর নিচে কম্পিউটারের হার্ড ডিস্কের যে ড্রাইভ গুলো কিন্তু শো করতেছে। এরপরে আমি আমার পার্সোনাল ডাটাটা যে ড্রাইভে সেভ জি দেব, সেই ড্রাইভটাকে আমরা সিলেক্ট করে নেব, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা সিলেক্ট করলাম নিউ ভলিউম এফ, এই ড্রাইভ। জি এরপর সেভ কমান্ড করলে এই যে আমার পার্সোনাল ইনফরমেশনটা, এটা পল্লী কম্পিউটার নামে নিউ ভলিউম এফ ড্রাইভে সেভ হবে, ঠিক আছে? আচ্ছা, জি আমি এখন ফাইল টেপ ড্রাইভে করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমরা ফাইলগুলো ক্লোজ করে দিই, দেখি আমাদের ফাইলটা আদৌ সেভ হয়েছে কিনা। আচ্ছা, ফাইলগুলো ক্লোজ করার পরে জি আমি যাব কোথায়? কম্পিউটারে। কম্পিউটারে যাওয়ার পর নিউ কম্পিউটার। ভলিউম এফ, এখানে ক্লিক করলে এই দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা কিন্তু এখানে শো করবে, বুঝছে না? এখন এই ফাইলটা যদি জি ওপেন করি তাহলে কি হবে, যে আমার কাঙ্ক্ষিত ডেটাটা শো করবে। বের হচ্ছে? জি তাহলে জি আমরা এভাবে বলতে পারি যে সেভের কাজ হচ্ছে ডাটা বা তথ্যকে সংরক্ষণ করা। আচ্ছা, এবার জি আপনি যেটা কোশ্চেন করছিলেন যে এখানে সেভের আইকন আছে, তাই না? আচ্ছা, আসলে একটা কাজ জি করার প্রসেস কয়েকটা, ঠিক আছে? এখন আপনি যেভাবে বললেন ওখান থেকে আমি ডাটাটা সেভ দিয়ে দেখাচ্ছি। ধরেন এখানে লিখলাম হচ্ছে আমি পল্লী কম্পিউটার, লেখার পরে এই সেভ আইকনে ক্লিক করলে কিন্তু আমার সেম ডায়ালগ বক্স আসবে, আসছে না? জি আচ্ছা, এটা আপনি শর্ট ফর্মে করতে পারেন কিভাবে, যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস দিব। কন্ট্রোল এস হ্যাঁ, কন্ট্রোল এস, এটা হচ্ছে সেভের শর্ট শর্ট ফর্ম। ফর্ম। শর্ট ফর্ম কিবোর্ড শর্টকাট যেটাই বলি আমরা। এরপর এখানে কি লেখা আছে? ফাইল নেম। তাহলে সেম জি আবার আগের মতোই, যে আমি আমার পার্সোনাল ডাটাটাকে কি নামে সংরক্ষণ করব সেটা কোথায় লিখবো? ফাইল নেমে। আর জি আর কোন ফাইলে রাখবো সেটা। হ্যাঁ, দিলাম পল্লী কম্পিউটার 2025। এরপর আমি জি ফাইলটাকে সংরক্ষণ করব কোথায়? তাহলে এর আগে তো আমরা ফাইল সেভ দিয়েছিলাম কোথায়? কম্পিউটারের মেমোরিতে। টেপ এখন আমরা, ফোল্ডারে। হ্যাঁ এখন আমরা ফাইলটা সেভ দেব। হ্যাঁ, এখন আমরা ফাইলটা সেভ দেব হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপে। এখান থেকে আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করে নিলাম। এরপর সেভ কমান্ড করলে কি হবে, যে এই ফাইলটা পল্লী কম্পিউটার 2025 নামে ডেস্কটপে সেভ হবে। জি ডেস্কটপে সেভ করার সুবিধা হচ্ছে এটা, যে ডেস্কটপে সেভ করলে কি হয়, যে ফাইলটা আমার হোম স্ক্রিনে প্রদর্শিত হবে, ঠিক আছে? দেখছেন? এটাই হচ্ছে মূলত সেভ। জি তাহলে সেভের কাজ হচ্ছে ডাটা বা তথ্যকে সংরক্ষণ করা, আর নিউ ফাইলের কাজ হচ্ছে নতুন পেজ দেওয়া। নিউ ফাইলের শর্ট জি ফর্ম কন্ট্রোল প্লাস এন, আর সেভের শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস এস। আর এমএস ওয়ার্ড কি, যে এমএস ওয়ার্ড কে বলা হয় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম। লেখালেখির কাজের জি জন্য মূলত এই প্রোগ্রামটাকে ব্যবহার করে থাকি। আর আমরা কি শিখছি, যে প্রোগ্রামের ফাইলের বর্ধিত নাম বা এক্সটেনশন শিখছি, কি যে .do cx। আর অফিস বাটন, হ্যাঁ .do cx, এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। আপনি শর্টকাট গুলো নোট করে নিতে পারেন, হ্যাঁ? আচ্ছা, আর অফিস আচ্ছা বাটন কোনটা? যে প্রোগ্রাম ওপেন করার পরে বাম পাশে কর্নারে গোলাকার যে বাটনটা দেখতে পাচ্ছি, এটাকে কি নামে চিনি? অফিস বাটন। না বুঝলে কিন্তু কোশ্চেন করতে হবে, বুঝতে বাটন। পারছি? হ্যাঁ, প্রোগ্রাম ওপেন করার পরে বাম পাশে কর্নারে গোলাকার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু আগাই, হ্যাঁ? জি আচ্ছা, এরপরে হ্যাঁ, সমস্যা নেই। এরপরে দেখেন আমাদের যে টপিকটা আছে ওটার নাম হচ্ছে সেভ অ্যাজ। তাহলে সেভ অ্যাজ এর ব্যবহার ক্ষেত্রটা কোথায়?
এই সেভ এর কাজ হচ্ছে সেভ ফাইলের অ্যাজ। হ্যাঁ সেভ এস, ফাইলের নাম পরিবর্তন করা বা একটা ফাইলকে দুইটা নামে সংরক্ষণ করা। অন্য, জি, অন্য ফাইলে রূপান্তর করা। হ্যাঁ, ফাইলের নাম পরিবর্তন করা বা একটা ফাইলকে দুইটা নামে সংরক্ষণ করা। আপনি দেখেন ডেস্কটপে আমি একটা ফাইল সেভ দিয়ে রাখছি, কি নামে বলেন তো? এটা পল্লী কম্পিউটার ডকুমেন্ট ফাইল 2025। পল্লী কম্পিউটার, হ্যাঁ পল্লী কম্পিউটার 2025। এখন আমি সেভ এস পদ্ধতি ব্যবহার করে এই ফাইলের নামটাকে পরিবর্তন করে ফেলবো কিভাবে? আচ্ছা তাহলে এট ফার্স্ট কি করতে হবে, আগে আমাকে ফাইলটা ওপেন করতে হবে। হ্যাঁ, জি, এখানে ডাবল ক্লিক ফাইল করে আমি হ্যাঁ ফাইলটা ওপেন করে নিলাম। এখন এই সেভ এস যে অপশন, এই সেভ এস অপশনটা আছে কোথায়? এটা আছে হচ্ছে ফাইল অফিস ফাইল বাটনের বাটন। আন্ডারে। হ্যাঁ এটা অফিস বাটন, ফাইল বাটন না, বাস। এই অফিস বাটন থেকে এই দেখেন এখানে অপশন আছে সেভ এস, পাইছি না খুঁজে? জি জি এই সেভ এস এ কমান্ড করলে কিন্তু ওই সেভ এর মতো সেম ডায়লগ বক্স ওপেন হবে, আসছে? আসছে। আচ্ছা, এই ফাইলটা আমার সেভ আছে কি নামে? পল্লী কম্পিউটার 2025 নামে। আমি এখানে দিলাম পল্লী কম্পিউটার 2026, বাস। তাহলে ফাইলের নামটাকে আমি পরিবর্তন করে ফেললাম। জি জি এরপরে করণীয় হচ্ছে যে আমি ফাইলটা সংরক্ষণ করব কোথায়? আমি জি ফাইলের নামটাকে যে পরিবর্তন করে ফাইলটাকে আমি সংরক্ষণ করব সেটা কোথায়? বলে ডেস্কটপে। আচ্ছা সিলেক্ট করলাম ডেস্কটপ। এরপর সেভ কমান্ড করলে কি হবে, এই ফাইলটা আগে যে সেভ হয়ে যাবে। হ্যাঁ আগে যে 2025 নামে সেভ ছিল ওটা তো থাকবেই, আর নতুন করে এই ফাইলটা 2026 নামে ডেস্কটপে সংরক্ষণ হবে। বুঝছে কি? জি জি এখন আমি জি যদি ফাইল ওপেন করি আমার কাঙ্ক্ষিত ডেটা কিন্তু সেম একটাই। হ্যাঁ, আপনি কি জি দেখতে পাচ্ছেন? এই দেখেন পল্লী হ্যাঁ, কম্পিউটার 2026 ওপেন করলাম, সেম না? তাহলে আমরা সেম। হ্যাঁ ভাষা কিভাবে বলতে পারি যে সেভ এজ এর শর্ট কাজ হচ্ছে ফাইলের নাম পরিবর্তন করা বা একটা ফাইলকে দুইটা নামে সংরক্ষণ করা। ক্লিয়ার জি টপিকটা? জি আচ্ছা এবার এবার এটাকে আমরা শর্টকাট কিবোর্ড দ্বারা সংরক্ষণ করব, মানে কিবোর্ড দ্বারা ফাইলের নামটাকে পরিবর্তন করে ফেলবো কিভাবে? জি এই সেভ এজ এর শর্ট ফর্ম হচ্ছে ফাংশন কি F12। আপনি কিবোর্ডের দিকে খেয়াল করেন, দেখেন F1 থেকে F12 পর্যন্ত কিছু কি আছে একদম উপরের সারিতে। জি হ্যাঁ হ্যাঁ, এগুলোকে বলে ফাংশন কি, তাইলে ফাংশন কি? হ্যাঁ এগুলোকে বলে হচ্ছে কন্ট্রোল এফ। না না, স্কেপের পর থেকে F1 থেকে F12 পর্যন্ত দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ হ্যাঁ এগুলোকে বলে ফাংশন কি। তাহলে এই সেভ এজ এর শর্ট ফর্মটা হচ্ছে এই যে ফাংশন কি F12 মানে F12। পাইছেন খুঁজে কিটা? হ্যালো, হ্যালো, জি আমার কথা কি বুঝতে পারতেছেন? জি শুনতেছি। ওই নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভয়েসটা হ্যাঁ আপ ডাউন। বুঝতে পারতেছি। আচ্ছা দেখেন, তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে করব কিবোর্ড থেকে। তাহলে কি করতে হবে, যে আগে আমাকে ফাইলটা ওপেন করতে হবে। তাহলে আমরা যে ফাইলটা ওপেন করলাম সেটার নাম কি? পল্লী কম্পিউটার 2026। এটাকে আমরা 26। হ্যাঁ কিবোর্ড থেকে সেভ অ্যাজ করব। তাহলে সেভ অ্যাজ এর শর্ট ফর্ম হচ্ছে ফাংশন কি F12। জাস্ট F12 যে কিটা আছে এখানে একটা প্রেস করবে, সেভ অ্যাজ এর ডায়লগ বক্স কিন্তু চলে আসছে। হ্যাঁ, তাহলে জি পল্লী কম্পিউটার 2026 এখানে দিলাম হচ্ছে পল্লী কম্পিউটার 2027। এরপর আমি ফাইলটা সংরক্ষণ করব কোথায়? বলে ডেস্কটপে। এরপর সেভ কমান্ড করলে কি হবে, যে এই ফাইলের নামটা পরিবর্তন হয়ে পল্লী কম্পিউটার 2027 নামে ফাইলটা ডেস্কটপে সংরক্ষণ হবে। ক্লিয়ার? জি আচ্ছা আমরা আবার জি রিপিট করি। তাহলে সেভ এজ এর কাজ হচ্ছে ফাইলের নাম পরিবর্তন করা বা একটা ফাইলকে দুটো নামে সংরক্ষণ করা। সেভ এজ এর শর্ট ফর্ম জি ফাংশন কি F12। আর সেভ এর কাজ হচ্ছে F12। হ্যাঁ ফাংশন কি F12। হ্যাঁ, আর সেভ এর কাজ হচ্ছে ডাটা বা জি তথ্যকে সংরক্ষণ করা, এটা শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস এস। আর নিউ ফাইলের কাজ হচ্ছে নতুন জি পেজ নেওয়া, আর নিউ ফাইলের শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল প্লাস এন এন মানে কাজের সাথে এন। ভাষাগত মিল। হ্যাঁ কন্ট্রোল এন। কন্ট্রোল এন। হ্যাঁ কন্ট্রোল এন। এন তে নিউ। হ্যাঁ কন্ট্রোল জি এন নিউ ফাইল। নিউ পেজ। হ্যাঁ, এরপর আমরা আরেকটু আগাই। হ্যাঁ, জি আগান। দেখেন এখানে লেখা আছে হচ্ছে এরপরে যে আমরা আমাদের টপিকটা সেটার নাম হচ্ছে ওপেন।
তাহলে আজকে কিন্তু আমরা অনেকটুকু পর্যন্ত আগাইছি, হ্যাঁ, যে প্রোগ্রামটাকে প্র্যাকটিক্যালি ওপেন জি করলাম, প্রোগ্রাম সম্পর্কে বেসিক আইডিয়া নিলাম, তারপরে অফিস বাটন জি শিখলাম, এই অফিস বাটনের আন্ডারে যে সাবমেনু গুলো আছে, নিউ ফাইল, সেভ, সেভ অ্যাজ, এগুলো শিখছি, প্লাস এগুলো শর্টকাট সিস্টেম গুলো শিখছি, হ্যাঁ। আচ্ছা, জি এরপরে দেখেন, এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ওপেন। তাহলে ওপেন, ওপেনের বাংলা আমরা জানি খোলা। এই ওপেনের কাজটা জি হচ্ছে জি তথ্যকে প্রদর্শন করা বা তথ্যকে বের করা। এই অফিস জি বাটনে ক্লিক করলে এই দেখেন এই যে ওপেন অপশনটা শো করবে, করছে কি? আচ্ছা, ওপেনে জি জি ক্লিক করলে কি হবে, যে আমরা আমাদের ডেস্কটপে যে ডাটাগুলো সেভ, সেভ করতে হ্যাঁ, সেগুলো, সেই তথ্যগুলো কিন্তু আমার সামনে প্রদর্শিত হবে। এখন জি এগুলো তো আমার সামনে প্রদর্শিত হচ্ছে, এখন আমি ভেতর থেকে যদি একটা ফাইল ওপেন করতে চাই, আচ্ছা, আমি ফাইলটা ওপেন করবো হচ্ছে নিউ ভলিউম ওয়েব ড্রাইভে। তাহলে ড্রাইভটাকে জি সিলেক্ট করলাম, ডেভিড বাস, যে ফাইলটা ওপেন করবো সেটা সিলেক্ট করলাম। এরপর ওপেন কমান্ড করলে কি হবে, যে আমার সামনে আমি যে ফাইলটা ওপেন সিলেক্ট করেছি সেই ফাইলটা প্রদর্শিত হবে, চলে আসবে, আসছে। জি তাহলে ওপেন মানে হচ্ছে খোলা, আর ওপেনের কাজটা কি, যে তথ্যকে প্রদর্শন করা বা তথ্যকে বের করা। আচ্ছা, জি শর্টকাটে শিখবো কিভাবে। তাহলে ওপেন, এটার কিবোর্ড শর্টকাট আমরা এই ওয়ার্ডটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা শর্ট ফর্ম কি হতে পারে, কন্ট্রোল প্লাস ও, হ্যাঁ। তাহলে ও ওপেনের শর্ট ফর্ম কন্ট্রোল কন্ট্রোল প্লাস প্লাস ও ও। এই কন্ট্রোল ও চেপে ও দিব, ওপেনের ডায়লগ বক্স আসবে, হ্যাঁ। এরপর আমরা যে ফাইলটাকে দেখবো সেই ফাইলটাকে জি সিলেক্ট করব, জি এরপর ওপেন কমান্ড করব, আমার সামনে সেই ফাইলটা প্রদর্শিত হবে। তাহলে ওপেন মানে হচ্ছে খোলা, ওপেনের কাজ হচ্ছে তথ্যকে প্রদর্শন করা বা তথ্যকে বের করা, ঠিক আছে। আপনার কাজগুলো শিখবেন, কাজের ভাষা শিখবেন, এটা শর্টকাট শিখবেন, ঠিক আছে, প্লাস প্র্যাকটিক্যাল তো শিখবেনই। এইভাবে আগাতে হবে আমাদের, আমরা আস্তে আস্তে শিখবো, কিন্তু ভালো করে শিখবো, হ্যাঁ। জি জি আমার আমার কথা কি বোঝেন? জি বুঝতেছি, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, আর একটু আগাবো। হ্যালো। হ্যাঁ আগাইতে পারেন, আচ্ছা, সমস্যা দেখেন, নাই। তাহলে আমরা 5 নম্বর অপশনে চলে গেলাম। হ্যাঁ সামনে আরো একটু আগাইতে পারেন। জি জি জি, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, লেখা আছে হোম। এই যে আমাদের উপরে কিছু বার আছে, আপনি দেখেন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাডিন্স, এই হ্যাঁ যে উপরে যে বারগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই বারগুলাকে বাংলাতে বলে প্রধান মেনু, আর ইংলিশে আমরা বলি মেনু বার, জি ঠিক আছে। বাংলাতে বলে প্রধান মেনু, ধন্যবাদ। ইংলিশে কি বলে, জি মেনু বার। আর এই প্রধান মেনুতে ক্লিক করলে দেখেন নিচে কিছু অপশন চলে আসে, তাই না? যেমন আমি হোমে ক্লিক করছি, বোল্ড, তাহলে আন্ডারলাইন, আবার ইনসার্টে ক্লিক করছি, তাহলে প্রধান মেনুতে ক্লিক করার পরে নিচে যে মেনুগুলো আসে, অর্থাৎ নিচে যে অপশন গুলো আসে, এগুলোকে বলে সাব মেনু, ঠিক আছে। সাবমিট। হ্যাঁ, প্রধান মেনুতে ক্লিক করলে নিচে যে অপশন গুলো চলে আসে, এগুলোকে কি বলে, সাব মেনু। জি সেই হিসেবে এখানে যে হোমটা লেখা আছে, এটা হচ্ছে আমার প্রথম নাম্বার একটা প্রধান, সাবমিট। প্রথম নাম্বার একটা প্রধান মেনু। জি জি আচ্ছা, আর এই প্রধান মেনুতে ক্লিক করলাম, নিচে যে অপশনগুলো সাবমিট। চলে আসলো, এগুলোকে কি বলে, সাব মেনু। এই হোমের, সাবমিট। হ্যাঁ, এই হোমের সাব মেনু হিসেবে আমাদের একটা অপশন আছে। আমার সাবমিট। হ্যাঁ, হোমের সাব মেনু হিসেবে আমাদের একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে কপি। তাহলে আগে আমরা শিখবো যে কপি জিনিসটা কি। জি এই কপিটা হচ্ছে অনুলিপি তৈরি করা বা কোনো কিছুকে হুবহু নকল করা, ঠিক আছে। না, জি তাহলে অনুলিপি তৈরি করা বা কোনো কিছুকে হুবহু নকল করা। এই পল্লী জি কম্পিউটার, এখানে ওয়ার্ড আছে কয়টা, দুইটা, পল্লী একটা ওয়ার্ড, কম্পিউটার একটা ওয়ার্ড। এই দুইটা ওয়ার্ডকে আমরা কপি করব কিভাবে। তাহলে কাজের পূর্বে আগে কি করতে হবে, আমাকে লেখাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট। হ্যাঁ, মানে কম্পিউটারকে বোঝাবো যে আমি এই অংশটুকুর কাজ করতে চাচ্ছি। তাহলে সিলেক্ট, জি সিলেক্ট আমরা কিভাবে করব, মাউসের বাম বাটন, অর্থাৎ আমার সাদা আঙ্গুলটা যে বাটনের উপর বসে সেটাকে আমরা কি বাটন হিসেবে চিনি, লেফট বাটন, বাম বাটন। লেবার মাউসের বাম বাম বাটন। বাটনটাকে চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে আমরা লেখাটাকে সিলেক্ট করে নেব, ক্লিয়ার। জি আচ্ছা, এটাকে কিন্তু আমরা শর্ট ফর্মে করতে পারি, যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে চাপতে হবে, কন্ট্রোল এ, ওয়াল সিলেক্ট, জি হইছে। ওই ওয়াল সিলেক্ট। আচ্ছা, হ্যাঁ লেখাটাকে সিলেক্টের পরে আমরা কি করব, যে এই যে কার্সরটা, এই দেখেন আমি মাউস নাড়াচ্ছি, একটা আইকন নড়তেছে, এটার নাম হচ্ছে কার্সর, এটার কাজ হচ্ছে দিক নির্দেশনা দেওয়া, হ্যাঁ। আমি এই কার্সরটাকে সিলেকশনের উপরে রাখবো, জি জি রাখার পরে
মাউসের ডান বাটন ক্লিক, অর্থাৎ আমরা মধ্যম আঙ্গুলটা যে বাটনের উপর বসাই, ডান বাটনে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, দেখছেন জি আসছে না? এই দেখেন, এটা ডানে লেখা আছে কপি, আসছে। এই কপিতে ক্লিক জি করলে লেখাটা কপি হয়ে যাবে। এখন লেখাটা যে জি কপি হয়েছে, লেখাটা যে কপি আমি করলাম, এটার প্রুফটা কি? এটার প্রুফ হচ্ছে এটা, এই পেস্ট। লেখাগুলাকে হ্যাঁ পেস্ট করা, পেস্ট করলে লেখাগুলো যদি পুরোটাই চলে আসে, তাহলে আমরা বুঝবো যে চলে লেখাগুলো আসছে। কপি হয়েছিল। লেখা কি আসতেছে? জি হ্যাঁ। আসতেছে। জি আচ্ছা, হুজুর, নামাজ পড়বেন? যাই নামাজ দিব? ক্লাস নিচ্ছে। আচ্ছা, এটাকে যদি শর্ট ফর্মে করতে চাই, এটাকে আমরা শর্ট ফর্মে করবো। আচ্ছা, এটার আরেকটা প্রসেস আছে, দেখেন লেখাগুলো সিলেক্টের পরে হ্যাঁ এই যে হোমের সাবমেনু হিসেবে কিন্তু কপি অপশন আছে। ঠিক আছে। হ্যাঁ, এখানে ক্লিক কিন্তু লেখাগুলো কপি হবে, আস- একই সেম, ঘুরে ফিরে একই কাজ। আবার দেখেন এই যে এখানে পেস্ট অপশন আছে, এই পেস্টের বক্সে ক্লিক করলে লেখাগুলো পেস্ট হবে, হচ্ছে? জি জি বাস। আচ্ছা, এখন এটাকে আমরা শর্টকাটে শিখবো কিভাবে? এটাকে আমরা শর্টকাটে শিখবো। তাহলে এই জি লেখাগুলোকে কপি করার জন্য কি করতে হবে? আগে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। কিবোর্ড কন্ট্রোল থেকে হ্যাঁ কন্ট্রোল চেপে এ চাপলাম, লেখাগুলো সিলেক্ট হলো। হ্যাঁ, এটাকে কপি জি করার জন্য কন্ট্রোল চেপে সি চাপবো, লেখাগুলো কপি হবে। আচ্ছা ভাই, আমাকে হবে। একটা মিনিট একটু সময় দেন। হ্যাঁ, একটা মিনিট একটু সময় দেন। এই লিখুন ভাই, তারপর সময় দিলাম। হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, এরপরে এটাকে আমরা শোনা যাচ্ছে, বলেন। জি জি জি, এটাকে আমরা শর্টকাটে করবো। হ্যাঁ, তাহলে কন্ট্রোল এ প্রেস করে আগে আমরা কি করলাম, লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম। জি নেওয়ার পরে এই কপির শর্ট ফর্ম জি হচ্ছে কন্ট্রোল প্লাস সি। আচ্ছা, কন্ট্রোল সি সি। চাপলাম, লেখাটা কপি হলো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই পেজে যে আমার লেখাগুলো বিদ্যমান, এটাকে আমি নতুন একটা পেজ দিব। পেজ নেওয়ার পরে কিবোর্ড থেকে ওই পেজে লেখাগুলোকে নিয়ে আসবো, অর্থাৎ পেস্ট করব। তাহলে আমরা এর আগে শিখছিলাম নতুন পেজ নেওয়ার শর্ট ফর্ম যেন কি, জি মিজানুর ভাই? নতুন পেজ নেওয়ার শর্ট ফর্ম যেন কি বলেন তো দেখি? আহ, নতুন হ্যাঁ, পেজ। জি জি, নিউ নিউ কন্ট্রোল ফাইল, কন্ট্রোল এন, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। এই যে আমরা কন্ট্রোল এর যে নিউ পেজটা নিলাম। হ্যাঁ, এখন ওই যে আমি বললি কম্পিউটার অনেকগুলো লেখা লিখছিলাম, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি, গুড। কন্ট্রোল চেপে যতবার ভি পেস্ট। দিব, লেখাগুলো ততবার পেস্ট হবে। চলে আসতেছে? আচ্ছা, ততবারই পেস্ট হবে। জি কপি হচ্ছে অনুলিপি তৈরি করা বা কোনো কিছুকে হুবহু নকল করা, এই কপির শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস সি। আর পেস্ট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, অর্থাৎ লেখাগুলোকে পুনরায় নিয়ে আসা। হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল ভি। আচ্ছা, তাহলে কপি জি এরপরে আমরা একটা অপশন শিখবো, সেটা হচ্ছে কাট। জি তাহলে কপি পেস্ট শিখলাম, এরপর কাট। এই কপি আর কাটের মধ্যে একটা ডিফারেন্ট আছে, একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি আপনি দেখেন। তাহলে আমরা শিখছি যে কপি হচ্ছে মুছে ফেলা, সরি, কাট হ্যাঁ, করলে কপি হচ্ছে অনুলিপি তৈরি করা বা কোনো কিছুকে হুবহু নকল করা। আর কাট করলে কি হয়, যে কাট করলে লেখাগুলো মুছে যায়, হুবহু ঠিক আছে? নকল করা। হ্যাঁ, আর কাট করলে কি হবে, লেখাগুলো মুছে যাবে। ওখান থেকে সরায় অন্য জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, গুড। তাহলে কাট করছে, জি লেখাগুলো কিন্তু মুছে গেছে, তাই না? বাস, আমি কন্ট্রোল ভি দিলে কি হবে, লেখাগুলো পেস্ট হবে, আবার আসবে। জি তাহলে পার্থক্য এটাই, যে কপি করলে লেখাগুলো থাকে, পরে আসবে। কাট করলে লেখাগুলো মুছে যায়। অর্থাৎ অনুলিপি তৈরি করা বা কোনো কিছুকে হুবহু নকল করা, আর কাট হচ্ছে মুছে ফেলা। আচ্ছা, এখন এটার আমরা শর্টকাট সিস্টেম শিখবো, জি যে আমরা লেখাকে কিভাবে কাট করতে পারি কিবোর্ড থেকে। তাহলে কাট করার জন্য কি করতে হবে, আগে আমাকে লেখাগুলো সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ তে ওয়াল সিলেক্ট। এটা শর্ট ফর্মে করার জন্য কন্ট্রোল চেপে X কন্ট্রোল করব। হ্যাঁ, কন্ট্রোল এ তে ওয়াল সিলেক্ট, কন্ট্রোল এক্স তে কাট, বুঝছে? হ্যাঁ, কন্ট্রোল প্লাস এক্স। জি এরপর পেস্টের জন্য কন্ট্রোল প্লাস ভি, বুঝছে পেস্ট? জি আচ্ছা, এটাকে যদি আমরা মাউস থেকে জি করতে চাই, যে কার্সর জি সিলেক্টটাকে স্ট্যান্ডিং রেখে ডান বাটন থেকে কাট কমান্ড করলে লেখাগুলো মুছে যাবে।
আর পেস্ট করলে লেখাগুলো আবার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা জি কিন্তু দেখেন এই যে হোমের সাবমেনু হিসেবে কিন্তু কাট অপশনটা আছে। আপনি যদি লেখাগুলোকে সিলেক্ট না করেন, লেখাগুলোকে সিলেক্ট না করলে কিন্তু এখানে কাট অপশনটা শো করবে না, ঠিক আছে? ম্যাক্সিমাম কাজের পূর্বে আগে লেখাগুলোকে সিলেক্ট করতে জি বাস। এখানে কাটে করতে ক্লিক হবে। করে লেখাগুলোকে কাট করে দিলাম, এখান থেকে পেস্ট করব, লেখাগুলো আসবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে কাট হচ্ছে মুছে ফেলা, কপি হচ্ছে অনুলিপি তৈরি করা, কপি শর্ট ফর্ম কন্ট্রোল সি, কাটের শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস এক্স, আর পেস্ট কি লেখাগুলোকে পুনরায় নিয়ে আসা, এই পেস্টের জি শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস ভি। আচ্ছা, এরপর আজকে আমরা আর একটা টপিক শিখবো, সেটার নাম হচ্ছে ফন্ট। সেটার নাম কি? ফন্ট। এই হোয়াট ইজ ফন্ট, এই ফন্ট জিনিসটা কি? এই ফন্ট হচ্ছে মূলত ফন্ট লেখার ভাষা, ঠিক আছে? ফন্ট হ্যাঁ, ফন্ট, এফ ও এন ফন্ট। এই দেখেন, এই যে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, লেখার হ্যাঁ, এটাকে বলে হচ্ছে ফন্ট বক্স। আমি যখন জি কাজটা এই বক্সের উপর রাখবো তখন কিন্তু এটার নাম শো করবে, ফন্ট বক্স বুঝছে না? ফন্ট। তাহলে ফন্ট হচ্ছে জি জি লেখার ভাষা। এই বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্টের নাম হচ্ছে সুতো নিয়মজে, আর ইংলিশ লেখার জন্য হুম সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। ইংলিশ লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্টের নাম টাইমস নিউ রোমান, বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্টের নাম সুতো নিয়মজে। আপনি সুতো সুতনি এমজে, সুতনি এমজে, এই দেখেন এই যে ফন্টটা সুতনি এমজে শো করছে না? হ্যাঁ, জি সুতনি এমজে জি শো করছে। এটা কি বাংলা জি লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত শকর ফন্ট, আর ইংরেজি লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যে ফন্ট সেটা কি? টাইমস নিউ রোমান। আপনি চাইলে ক্যালিবারি, ক্যাম্পিরা, এরিয়াল ব্ল্যাক এগুলো ফন্ট ইউজ করে কিন্তু আপনি ইংরেজি লিখতে পারেন, কিন্তু সচরাচর এই ফন্টটার ব্যবহার ক্ষেত্র বেশি, ঠিক আছে? আচ্ছা, জি আরেকটু জি কি আগাবো? আপনার তো মনে হয় আগে একটু শেখা আছে, তাই না? সহজ হচ্ছে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে আমার ধারণা আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আপনার জন্য ইজি হবে, হ্যাঁ তাহলে তো আপনার জন্য ইজি হবে, তাই না? জি আচ্ছা আচ্ছা ভাই, ঠিক জি আছে, আমার জন্য সমস্যা নাই। আসবেন, আপনাদের সপ্তাহে জুম ক্লাস কয়দিন? শুধু রবিবার, তাই না? আর সোমবারে তো সশরীরে ক্লাস প্র্যাকটিক্যাল। শনিবার হ্যাঁ, শনিবার। ও, শনিবার মানে আমার এখন যাওয়া একটু দূরে কঠিন হয়ে যায় তো। হয় তো সেজন্য অনলাইনে আমি জি ভাই। আজিম ভাইকে বলছি অনলাইনে ক্লাস করবো। আচ্ছা ভাই, সমস্যা নাই, আবার আসবেন। যখন একটু সুযোগ পাবো তখন নাই। আচ্ছা ঠিক আছে, আসেন, হ্যাঁ, আপনার সাথে কথা হ্যাঁ হবে। আর রেগুলার ক্লাসে উপস্থিত থাকবেন, হ্যাঁ, যেদিন ক্লাস আছে। ওকে, আজকে আজকে এখানে শেষ করছে, হ্যাঁ, ভালো রেগুলার থাকবেন। সম্ভব হলে জি জি জি, বলেন। আচ্ছা ঠিক আছে ভালো আচ্ছা আচ্ছা, থাকেন। ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো থাকেন। জি জি, সপ্তাহে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। Actually,